বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য। এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনও প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে আমরা আইসিসি সহ আরও যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবো এবং আপনাদেরকে অবগত করব। লাস্ট 3 কোয়েশ্চেনস। আসিফ ভাই, আমি তাহমিদ আহমেদ, যমুনা টিভিতে কাজ করি। আপনি বিসিবির কথা বলছিলেন। আসলে বিসিবিতে আসলে যে গঠনতন্ত্রের কথা বারবার বলা হচ্ছে, সেই গঠনতন্ত্রে কিন্তু সভাপতি সহসভাপতি নির্বাচন করতে হবে, সেটা লেখা আছে। আগের কমিটিও করেনি, গত কমিটি 3 বছরও সে কাজটা করেনি, তারা নিজেরাই সে ভায়োলেট করেছে গঠনতন্ত্র। তা বারবার যে গঠনতন্ত্রের অজুহাত দেখানো হয়, মানে তার স্টেক হোল্ডাররা আইসিসির কাছে, সেই জায়গায় কি কোনো সমাধান আপনারা আসতে পেরেছেন, বা অন্তর্বর্তী কমিটি বা অন্য কিছু করবার জন্য? এই বিষয়টি এখনও আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। তো কোনো একটা সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কতদিনের মধ্যে করতে পারবেন? খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। আর কোনো প্রশ্ন? উপদেষ্টা আমি সনদ বাবলা, আমি সকাল সন্ধ্যা কাজ করি। আমি আপনার কাছে সব কিছুর বাইরে একটা জিনিস জানতে চাই, আপনি স্পোর্টস মিনিস্ট্রি, ইয়ট মিনিস্ট্রি এটা কেমন উপভোগ করছেন? এই কদিন তো হলো, কেমন উপভোগ করছেন? কীরকম চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? করা কি চেঞ্জ করা কি সহজ হবে না কঠিন? আমার মনে হয় যারা স্পোর্টস মিনিস্ট্রিতে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন, তারা যদি সহযোগিতা করে, তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো। এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই সফলতা সেটা দেখাতে পারবো। হ্যাঁ, আমি উপভোগ করছি, কারণ আমার স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট ছিল, আপনারা জানেন। তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি, বাট ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই, সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি।